এক্সট্রোভার্ট মানুষ আমি, এজন্য আউটডোর হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার আউটডোর মানেই হচ্ছে আমিষাপাড়া বাজার, যেখানে আমার কর্মস্থল, যেখানে আমার পেশাদারিত্ব। প্রতিদিন সকালবেলা যখন এই পথ দিয়ে আমিষাপাড়াতে যাই, একদম সুমসাম নীরবতা চারদিকে। কিছুক্ষণ পর পর কবরস্থান অতিক্রম করাটা এখন আর ভীতিকর লাগে না। কিন্তু আজন্মকাল এসব কবরস্থানকে মনে করতাম ভয় আর ভয়। হতে পারে এটাই আমার ম্যাচুরিটি, আবার হতে পারে এখানে যারা চিরনিদ্রায় শায়িত তাদের অনেকেই আমার পরিচিত। আসলে আসলে মৃত্যুর সঙ্গে কোনো কিছুর কম্প্রোমাইজ চলে না। এই দুনিয়াতে যত রাজা বাদশাহ ধনী গরিব ছিল, সবার শেষ গন্তব্য থামলো গিয়ে এই কবরস্থান নামের শাশ্বত এই অচিনপুরে। গোরস্থান হচ্ছে এমন একটি জায়গা যেখানে এলে অটোমেটিক আপনার মধ্যে এক ধরনের ইতিবাচকতা চলে আসবে। আজকে সকালবেলা যখন এইসব কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, অনেকক্ষণ ভেবেছি যে কানেক্টিভিটি সেটা হতে হবে একমাত্র আল্লাহর সঙ্গে। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ না। তবে লোক দেখানো ভুয়া আল্লাহ বিল্লাহ করলে সেসব পরকালে কোনো কাজেই আসবে না, একদমই আসবে না। আপনার কথা বলার যে মাপকাঠি অথবা ঐশ্বর্যমণ্ডিত মানবিকতা, আচার ব্যবহারের স্টাইল দেখে সবাই কিন্তু বুঝতে পারে আপনি সত্যিকারের আল্লাহ বিরু নাকি দুই দিনের বগদার্মিক। দুঃখ কষ্ট বা হতাশা এগুলো যেহেতু আমাদের লাইফের একটা পার্ট, অতএব এসব থেকে মুক্তি চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে, কোনো মানুষের কাছ থেকে না। সে মানুষটি হোক যতই আশরাফুল মাকলুকাত। মরণ মারে তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ মারে তো কাছে হায়।